নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা হচ্ছে গোথেনবার্গেরই ভিডিও, আর এটা হচ্ছে লিজাবেরি পার্ক। তো আমরা ক্রিসমাস ট্রিপে গোথেনবার্গে গিয়েছিলাম। তো এখন আমরা এই লিজাবেরি পার্কই ঘুরতে এসেছিলাম। তো আমরা যখন এসেছিলাম তখন ছিল দিনের বেলা, তো যেটা আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি। আর আজকের এই ভিডিওটা সত্যিই একটু স্পেশাল হতে চললো, কারণ হচ্ছে এত সুন্দর নাইট ভিউ এটার। নাইট বলবো কারণ এখন বিকেল কিন্তু প্রায় 3:30টার মতো বাজে। যেহেতু সুইডেনে খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায়, তবুও আমি বলবো যারা আমরা সাউথ পার্টে থাকি ওদের জন্য কিছুটা সময় দিনের আলো দেখা যায়, কিন্তু নর্থ পার্টে যারা থাকে ওদের জন্য কিন্তু 24 আওয়ার্সই উইন্টারের সময় ডার্ক থাকে। তো সাউথ পার্টের জন্য এটা একটা ব্লেসিং। তো সূর্য মোটামুটি অনেকটাই দেরিতে উঠে, খুব অল্প সময়ের জন্য। আর দিন হয় মোটামুটি 8টা 20 নাগাদ সকালবেলার আর কি। আবার এদিকে বিকেলবেলার দিকে ডার্কটা হয়ে যায় 3টা 3টা 15, মোটামুটি 1 মাস, নভেম্বর থেকে ডিসেম্বরের ঠিক এই ক্রিসমাসের টাইম পর্যন্ত। তারপরে ধীরে ধীরে আবার কিন্তু বড় হতে থাকে। তো আজকের এই ক্রিসমাসের এত সুন্দর চারিদিকে ঝলমলে আলো, বিকেলের এখন যত সন্ধ্যাটা ঘনিয়ে আসছে, মানে হাজার হাজার লাইট আমি বলবো একসাথে জ্বলে ওঠার পরে কি যে সুন্দর লাগছে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। সত্যি মানে কিছু জিনিস বলে না যে শুধু ফিল করার, তো এই জিনিসটা হচ্ছে যে শুধু ফিল করার। তবুও আমি একটু চেষ্টা করছি বলে বোঝানোর। তো আজকে এত সুন্দর এই মার্কেটে নিজেকে একটু ক্যামেরাবন্দি করলাম। ম্যাক্সিমাম টাইম আমিই ভিডিও করি, সেজন্য কমই আসা হয় ক্যামেরার সামনে। বাট যাই হোক, এত সুন্দর মার্কেট চোখের সামনে দেখে যে কি বলবো, সত্যি মনে হচ্ছে যে একটা রূপকথার জগৎ। ইউরোপে এই ক্রিসমাস মার্কেটগুলো সত্যিই খুব ফেমাস থাকে, আর যখন রাত্র হয়ে যায় এই মার্কেটগুলোর বিউটিনেস আরও বেড়ে যায়। আর এই লাইটগুলো জ্বলার পরে মনে হচ্ছে যে এই রাতটা কি একটা জাদুতে যেমন পরিণত হয়ে গেছে। এমনিতেই চারিদিকে এত ট্র্যাক, মানে দেখে মনে হচ্ছে না, মানে একটা জাদুর মতো ব্যাপার। তা সত্যি। তো কিছু জায়গা আমরা দিনের আলোতেই দেখি, যা সুন্দরও লাগে, কিন্তু এই যে একটা স্পেশাল টাচ ক্রিসমাসের সময় থাকে, চারিদিকে হাজার হাজার লাইট জ্বলে, সেটা আমার ভীষণ পছন্দ পার্সোনালি। আমরা যখন এসেছিলাম তখন দিনের বেলাই ছিল, আর এখন ঘুরতে ঘুরতে তো রাত হয়েই গেল। আর এই রাতের সময় এই ভিডিও, মানে এই চোখে দেখা, এটা সত্যি জাস্ট ফিল করার বলবো। তো এখন কিন্তু বিকেল প্রায় 3:30 4:45 বাজে, কিন্তু এসব দেখে মনে হচ্ছে না যে অনেক রাত হয়ে গেছে, কিন্তু না। তো আজকের বিকেলটা সত্যিই খুব ভালো একটা সময় কাটালাম সবার সাথে, পরিবারের সাথে। এইসব ট্রিপে যখন ফ্যামিলি থাকে সঙ্গে তখন দারুণ লাগে সত্যি, মানে এগুলো পুরো এক্সাইটমেন্ট আমি বলবো ডাবল হয়ে যায়। তার সঙ্গে আমাদের মেমোরিতে আরও একটা সুন্দর ওয়ান্ডারফুল মেমোরি অ্যাড হয়ে যায়। এই পার্কে যখন মানুষ দেখছি, এত এত মানুষ চারিদিকে, তখন কিন্তু এটাও বলে দিচ্ছে যে আমি জানি কবে লাস্ট এত মানুষ দেখেছিলাম। কারণ এই সুইডেন খুব কাম সিটি, খুব কমই মানুষ রাস্তাঘাটে দেখা যায়। মনে হয় না মাঝে মধ্যে যে পুরো একটা শান্ত শহর হয়ে যায়। এটা এখানে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর রাইডসগুলো তো কি বলবো, বারবারই বলছি, কারণ এগুলো কিছু কিছু রাইড শুধু দাঁড়িয়ে দেখলেই ভালো লাগে। আর এই যে সুন্দর একটা ক্রিসমাস ট্রি, তার সঙ্গে এইদিকে রেইনডিয়ার দিয়ে পুরো গেটটা সাজিয়ে রাখছে, সত্যিই অসাধারণ। মানে আমি সত্যি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। আর তার মধ্যে এই রাইড, এই যে আরও একটা রাইড, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে এই রাইডটা দেখিনি। তো শুধু দাঁড়িয়েই দেখলাম। যেহেতু আমি এত অ্যাডভেঞ্চারিয়াস পারসন না, তো আমার জন্য এগুলো শুধু দাঁড়িয়ে দেখাই ঠিক আছে, মানে এগুলোতে তো আর সাহস করা উচিত না। 2-1টা রাইড পিউ আর ক্রিস নিয়েছে, কিন্তু ওরা যতক্ষণ নেমে আসেনি ততক্ষণ কিন্তু শান্তি পায়নি। আমরা সবাই জানি বা বলি যে রাতের বেলার একটা আলাদা ভাষাই থাকে, কিন্তু এখানে এই লাইটের সাথে এই ক্রিসমাস ভাইব, উইন্টার ভাইবস বলবো, মানে এটা একটা পুরো সত্যি অসাধারণ ফিলিংস। কিন্তু এখন এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে, তো অ্যাক্সেলেটার দিয়ে আমরা উপরে উঠেছি, কিন্তু সাহস হয় নাই, এত উঁচু ছিল যে ওইখানে ভিডিও করব। তো অনেকটাই উপরে উঠেছি এই জায়গাটা। এখানেও আর একটা রাইড আছে, দেখি কি হয়। আর মানুষ তো বেড়েই যাচ্ছে,
তো আমরা এবার ধীরে ধীরে এই পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটাই হাঁটলাম, কৃষও একটু টায়ার্ড হয়েছে। তো এখন আমরা একটু টুকটাক খাবো, খাওয়া দাওয়া করে তারপরে হোটেলের দিকে যাব গিয়ে। তো যেতে যেতে এই রাস্তাগুলো সত্যি এখন মনে হচ্ছে যে অন্য জায়গায় এসেছি, কারণ আমরা যখন আসছিলাম তখন তো দিনের আলো ছিল, তখন কিন্তু এই রকম ছিল না এই জায়গাগুলো। সত্যি মানে আমেজিং পুরো। এই মার্কেটগুলোতে শুধু যে টিনেজাররা আসছে তা কিন্তু না, অনেক অনেক গ্র্যান্ড প্যারেন্টসও আসছে ওদের গ্র্যান্ড চাইল্ডকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু বেড়াতে খুব ভালোবাসে, আর এই ফেস্টিভ সিজনগুলো খুব খুব এনজয় করে সবাই। এই রাইডসগুলো দেখে সত্যিই সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যায়, যদিও আমরা এত অ্যাডভান্স লেভেলের রাইডস দেখি নাই। জেনারেলি সত্যি আমরা কত বিজি থাকি আমাদের রেগুলার লাইফে, বাট এই হলিডে টাইমগুলোর জন্যই আমরা সবাই একটু ওয়েটে থাকি যে কখন এই হলিডেগুলো আসবে আর আমরা এরকম একটা ছোট্ট ট্রিপে যাব। তো এবার একটু টুকটাক খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এই পার্ক থেকে বেরিয়ে যাব। তো এখানেও অনেক লম্বা একটা কিউ, একটু সময় তো দাঁড়াতেই হবে। ওরা অর্ডার দিয়ে আসলো কি খাবে, তো ভেবেছিলাম যে এই ওয়ার্ম ইগলুগুলোতে বসে বসে খাবো, আমরা নিয়েই বেরিয়ে গেছিলাম, কিন্তু এখানে এত মানুষ যে এখানে চান্স পাওয়া একটা ভারী ব্যাপার। কিন্তু এইসব মার্কেটে অনেকগুলো ক্রিসমাস স্টলস, তারপরে হ্যান্ডমেড গিফট, সুইডিশ স্ন্যাক্স, আর অবভিয়াসলি সুইডিশের মানে সুইডেনের ওয়ান অফ ফেমাস ড্রিঙ্কস গ্লগ বলে ওটা থাকে, মানে হাতে গরম কাপ। আর আমি বলবো ওরা এই সামনে এত সুন্দর একটা সিনার থাকে, পারফেক্ট কম্বো। সামনে একটা সুন্দর জায়গা আছে। আসলে কি হয়েছিল, যাবার পথে এখানে একটু সময় ভেবেছিলাম স্কেটিং রিংকে দাঁড়িয়ে দেখবো, বাট এত লোক ছিল তো ভাবলাম ফেরার পথেই আমরা যখন বেরোবো তখন দেখবো। তো এখানে এসে সত্যি একটু ভারী মজা লাগছে। আর এই ইগলুগুলো পুরো চারিপাশটা মানে ঘিরে রেখেছে। এটারও কারণ আছে, কেন ফুড স্টলের তো এখানে অভাব নেই, অনেকগুলো ফুড স্টল। তো সবাই মোটামুটি খাচ্ছে, কারণ এখন ঠিক সন্ধ্যে 6টার কাছাকাছি সবাই এই টাইমে এখানে ডিনারই করে নেয়। আর এই যে স্কেটিং রিংটা এসে গেছে, এই স্কেটিং রিংটা ভারী মজার, কিন্তু সবাই এখানে স্কেট করতে পারে, মানে এটা উইদাউট কস্ট। আর সঙ্গে যদি স্কেট থাকে নিয়ে আসে কেউ, নয়তো একটু এখানে রেন্টও করা যায় এগুলো। আর এই যে ছোট ছোট সাপোর্ট ব্লকগুলো থাকে, তো যাদের পারে না ওরা এই সাপোর্ট ব্লকগুলো নিয়ে করতে পারে। এটা একটা বেশ ভালো মজা লাগলো দেখে। তো আমি বলবো পুরো পার্কটার মধ্যে মানে সবচেয়ে ফান পার্ট হলো এই আইস স্কেটিং রিংটা। তো যারা পারে না তারাও কিন্তু ট্রাই করতে পারে, কারণ এই সাপোর্টিং ব্লকগুলো থাকে, এই ব্লকগুলোর সাহায্যে কিন্তু করা যায়। তো লাইটের মধ্যে স্কেট করা, তো এটা একটা আলাদা ভাইবসই আমি বলবো। আর এত এত মানুষ এখানে। তো এবার আমাদের মোটামুটি হয়ে গেছে, কৃষও টায়ার্ড হয়ে গেছে, ও কিন্তু ওই ঘাড়ে চেপে গেল। একটা বেস্ট প্লেস ওর বসার জন্য, খুব পছন্দের জায়গা এটা, পাপ্পার ঘাড়ে বসে বসে একটু সময় যাওয়া। তো এবার আমরা বেরোবো এই পার্ক থেকে, তারপরে সোজা হোটেলে, কারণ টুকটাক খাওয়া হয়ে গেছে, আর দেখি ওইখানে গিয়ে কি খাওয়া যায় পরে। তো বেরোতে বেরোতে এই রাস্তাটা, এই জায়গাটা দেখে সত্যিই ভারী সুন্দর লাগলো। তো এটা তো আর মিস করা যায় না, ভাবলাম 2-1টা ফটো এখানে উঠে যাই, কেননা এত সুন্দর একটা রাত্র ছাড়া কি যায়। তো এবার আমরা পার্ক থেকে বেরিয়ে কিন্তু এই হোটেলের রাস্তাতেই আসলাম, কিন্তু এখানেই যে মানে শেষ তা কিন্তু না, চারিদিকটা পুরো লাইটে ভরা। তো আমি বলবো এই উইন্টার এখন রাত্র এখানে মানে 6:30 প্রায়, কিন্তু মানুষ নেই রাস্তাতে। তো সেজন্যই আমি আগে বলেছিলাম যে একসঙ্গে মানুষ দেখা এটাও কিন্তু এখানে একটা ভাগ্যের ব্যাপার। তো এই রাস্তাটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, পুরো একটা গ্লোয়িং স্ট্রিট। আর মাঝে মধ্যে এই যে মানুষ আবার জগিংও করছে, এখানের মানুষ কিন্তু সত্যিই খুব হেলথ কনসার্ন ওরা। খুব ভালো সময় কাটালাম। তো অনেস্টলি বলছি যে ক্রিসমাসে লিজাবেরি শুধু দেখার জন্য তা কিন্তু না, এটা কিন্তু ফিল করার জন্য, মানে ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে যাদের সঙ্গেই আসবেন খুব ভালো। তো এই ক্রিসমাসের সময় কেউ যদি আসে গথেনবার্গে আর এই লিজাবেরি পার্ক না যায়, তো আমি বলবো এটা একটা বিগ মিস হবে ওদের। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।